আপনি ৭১ ভার্সেস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন? আপনি আমার যে বীর শ্রেষ্ঠ আছে তাদের ভাস্কর্য ভাঙছেন কেন? আমি এর যুক্তিটা জানতে চাই, কোন যুক্তিতে মনে হয়েছে? কেউ যদি জানতো আপনি আমার মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম বদলে দিবেন প্রতিরোধ যুদ্ধ, আপনি কথাটা বলতেন সাহস নিয়ে এসে। আমরাও দেখতে চাইতাম যে কতজন সে আন্দোলনে শরিক হইতো, যে আন্দোলন ছিল অন্যায়ের বিপরীতে। আপনি অন্যায়ের বিপরীতে হওয়া আন্দোলনের শক্তিকে অন্যায় করার জন্য কি করে সম্মত হইলেন? আপনি কি করে বলতে পারলেন রাষ্ট্রপক্ষ থেকে মব একটি প্রেসার গ্রুপ? জুলাইয়ের আগে কখনো কি আমরা দেখেছি? বাংলাদেশে অনেক মব হয়েছে, ট্রু, সেটা জুলাই সাথে কেন্দ্র না, আগে থেকেও হয়েছে। তাতে কি মব জাস্টিফাইড? তাতে কি মব জাস্টিফাইড? মব তখনও খারাপ, মব এখনো খারাপ, মব ভবিষ্যতেও খারাপ হওয়ার কথা, তাই নয় কি? আমাকে আপনি বলেন যে আপনি মব করেছেন, মব করার প্রেক্ষিতে আপনি বাংলাদেশে কবে এরকম মব হয়েছে যে আপনি একটা কবর থেকে লাশ তুলে নিয়ে লাশ পোড়াবেন? আপনি আমাকে এইরকম একটা উদাহরণ দেন, বাংলাদেশের ইতিহাস খুলে আপনি আমাকে দেখান কবর খুঁড়ে কবর থেকে লাশ পোড়াইছেন। আপনি বলছিলেন এগুলো? আপনি জুলাইয়ের আগে বলছিলেন এগুলো? জুলাই যখন করছেন, জুলাইয়ের পরে আপনি কি আমাকে এটা বলতে পারেন যে জুলাইয়ের পরে আপনি জুলাই করছেন, জুলাই যুদ্ধ? আমি রেজনা করিম স্নিগ্ধা স্পষ্ট তো করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামনে থেকে বলছি, মুক্তিযুদ্ধ করছেন, খুব ভালো কথা, অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পরে আপনি যদি দুর্নীতি করেন, মুক্তিযুদ্ধ হওয়ার পরে আপনি যদি ওই ভাঙেন, আপনি যদি ম্যাসাকার করেন, আমি তো আপনার আপনি মুক্তিযুদ্ধ না কোন যুদ্ধ সেটা তো আমার দেখার বিষয় না। আপনি তো তখন দোষী, অপরাধী। তাইলে এবার জুলাই যোদ্ধারা কোত্থেকে এরকম আসমান প্রদত্ত শক্তি পাচ্ছে আমাকে একটু বলেন। জুলাই যুদ্ধ হলে আপনি কিভাবে জাস্টিফিকেশন দাঁড় করাতে পারেন যে আমি আই হসপিটাল দখল করব? জুলাই যুদ্ধ হলে আপনি কোন অর্থে জাস্টিফিকেশন পাইছেন অমুককে নিয়ে যে আপনি ফাঁসি, মানে অমুককে নিয়ে যে আপনি অমুককে মেরে ফেলবেন, তমুকের বাসায় বসে যাবেন, তমুকের কাছ থেকে চাঁদা দিবেন? এটা কি ধরনের জাস্টিফিকেশন? এই কথা আমি মুক্তিযোদ্ধাকেও বললাম, এই কথা আমি জুলাই যোদ্ধাকেও বললাম। এই কথার মধ্যে আপনার সংকট কোথায় বলতে পারেন আপনি আমাকে? এই সব কিছু যখন আপনি করছেন, তখন যেই জুলাই ছিল অন্যায়ের বিপক্ষে, আমি আবারও শব্দটা ব্যবহার করছি, মানুষ অন্যায় দেখেছে, মানুষ শিশু হত্যা দেখেছে, মানুষের লাশ দেখেছে, মানুষ রিয়াকশন করেছে। এই মানুষের মিছিলে আপনি অনেক মানুষ আমরা ছিলাম, আমাদের ছিল সেই জায়গায়। ওমা, এখন আপনার কথার সাথে আমার কথা মিলে না দেখে আপনি অমুককে ফ্যাসিস্টের দোষর, আমরা সবাই ফ্যাসিস্টের দোষর হয়ে গেলাম। কবে, কখন, কিভাবে? প্রমাণ দেখান। কোন সময় আমরা করেছি? অন্যায়ের বিপক্ষে সব সময় কথা বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। কারণ সকল শিক্ষক তো দলদাস হয় না। আপনি না জেনে না বুঝে আপনি মানুষকে লেভেলিং করেন নাই। যে মেয়েগুলা জুলাইয়ের সামনে ছিল, হ্যাঁ, মাইটা ছিল কে? সেই মেয়েগুলাকে স্লাট শেমিং করেন নাই? হ্যাঁ, স্লাট শেমিং করেন নাই তাদেরকে ধরে ধরে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে আপনি তাদেরকে আউটসাইডার করে বানায় দেন নাই? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে না? আমার পড়াশোনা এবং আমার বোঝাপড়া বলে এটা আওয়ামী লীগের জন্য আরো সাপে বর। আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল, তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। কেউ যদি জানতো যে আপনি ৭১ ভার্সেস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন? এবং দায়ও আছে যেমন, তার অধিকারও আছে তেমন। কেউ যদি জানতো যে আপনি ৭১ ভার্সেস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন?